আয়াত ৩৫। وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। অনুবাদ। আর আমরা বললাম, হে আদম, আপনি ও আপনার স্ত্রী জান্নাতে বসবাস করুন এবং যেখান থেকে স্বাচ্ছন্দ্যে আহার করুন, কিন্তু এই গাছটির কাছে যাবেন না, তাহলে আপনারা হবেন জালিমদের অন্তর্ভুক্ত। তাফসীর। ১ নম্বর ফুটনোটের বিবরণ। কোরআনের ভাকৃতি দ্বারা বোঝা যায় যে আদম আলাইহিসসালামের জান্নাতে প্রবেশের আগেই হাওয়াকে সৃষ্টি করা হয়। মুহাম্মদ ইবনে ইসহাক বলেন, আল্লাহ তাআলা ইবলিসকে অভিশপ্ত করার পর আদমের প্রতি মনোনিবেশ করলেন। আদম আলাইহিসসালামকে তন্দ্রাচ্ছন্ন করা হলো এবং তার বাম পাজর থেকে একখানা হাড় নেওয়া হলো আর সে স্থানে গোশত সংযোজন করা হলো। তখন আদম ঘুমিয়েছিলেন। তখন হাড় থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করা হলো এবং তাকে যথাযথ রূপ দান করা হলো যেন আদম তার সাহচর্যে পরিতৃপ্ত থাকেন। যখন তন্দ্রাচ্ছন্নতা কাটল এবং নিদ্রা থেকে জাগ্রত হলেন, তখন হাওয়া তাকে তার পাশে বসা দেখলেন। সাথে সাথে তিনি বললেন, আমার গোশত, আমার রক্ত এবং আমার স্ত্রী। ইবনে কাসির। অন্য বর্ণনা ইবনে মাসউদ, ইবনে আব্বাস এবং অন্যান্য সাহাবী থেকে এসেছে, ইবলিসকে জান্নাত থেকে বের করা হলো আর আদমকে জান্নাতে বসবাসের সুযোগ দেয়া হলো। কিন্তু তিনি জান্নাতে একাকিত্ব অনুভব করতে থাকলেন। তারপর তার ঘুম আসলো। সেই ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতে পেলেন যে তার মাথার পাশে একজন মহিলা বসে আছেন, যাকে তার পাজর থেকে সৃষ্টি করা হয়েছে। তিনি তাকে প্রশ্ন করলেন, তুমি কে? বললেন, মহিলা। আদম বললেন, তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে? বললেন, যাতে তুমি আমার কাছে প্রশান্তি লাভ করো। তখন ফেরেশতাগণ তাকে প্রশ্ন করলেন, হে আদম, এর নাম কি? আদম বললেন, হাওয়া। তারা বলল, তাকে হাওয়া কেন নাম দেয়া হলো? তিনি বললেন, কেননা তাকে জীবিত বস্তু থেকে সৃষ্টি করা হয়েছে। ইবনে কাসির। এর সমর্থনে আমরা একটি হাদিস পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নারীদের ব্যাপারে আমার উপদেশ গ্রহণ করো, কেননা তাদেরকে পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছে, আর পাঁজরের সবচেয়ে বাঁকা অংশ হচ্ছে উপরিভাগ। তুমি যদি তাকে সোজা করতে যাও তবে তাকে ভেঙে ফেলবে, আর যদি ছেড়ে দাও সবসময় বাঁকাই থেকে যাবে। সুতরাং নারীদের ব্যাপারে উপদেশ গ্রহণ করো। বুখারীর হাদিস। হাফেজ ইবনে হাজার এ হাদিসের ব্যাখ্যা ইবনে ইসহাক থেকে উপরোক্ত বর্ণনা উল্লেখ করেন। ২ নম্বর ফুটনোটের বিবরণ। কোনো বিশেষ গাছের প্রতি ইঙ্গিত করে বলা হয়েছিল যে এর কাছেও যেও না। প্রকৃত উদ্দেশ্য ছিল সে গাছের ফল না খাওয়া, কিন্তু তাকিদের জন্য বলা হয়েছে কাছেও যেও না। সেটি কি গাছ ছিল কোরআনুল কারিমে তা উল্লেখ করা হয়নি। কোনো নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ হাদিস দ্বারা তা নির্দিষ্ট করা হয়নি। এই নিষেধাজ্ঞার ফলে কথা স্পষ্ট বোঝা যায় যে সে বৃক্ষের ফল না খাওয়াই ছিল এ নিষেধাজ্ঞার প্রকৃত উদ্দেশ্য, কিন্তু সাবধানতাসূচক নির্দেশ ছিল এই যে গাছের কাছেও যেও না। এর দ্বারাই ফিকহ শাস্ত্রের কারণ উপকরণের নিষিদ্ধতার মাসআলাটি প্রমাণিত হয়। অর্থাৎ কোনো বস্তু নিজস্বভাবে অবৈধ বা নিষিদ্ধ না হলেও যখন তাতে এমন আশঙ্কা থাকে যে ওই বস্তু গ্রহণ করলে অন্য কোনো হারাম এবং অবৈধ কাজে জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিতে পারে, তখন ওই বৈধ বস্তু নিষিদ্ধ করে দেওয়া হয়। যেমন গাছের কাছে যাওয়া তার ফলফসল খাওয়ার কারণও হতে পারত, সেজন্য তাও নিষিদ্ধ করে দেয়া হয়েছে। একে ফিকহ শাস্ত্রের পরিভাষায় উপকরণের নিষিদ্ধতা বলা হয়। ৩ নম্বর ফুটনোটের বিবরণ। জালিম শব্দটি গভীর অর্থবোধক। জুলম বলা হয় অধিকার হরণকে। যে ব্যক্তি কার অধিকার হরণ করে সে জালিম। যে ব্যক্তি আল্লাহর হুকুম পালন করে না, তার নাফরমানি করে, সে আসলে ৩টি বড় বড় মৌলিক অধিকার হরণ করে। প্রথমত, সে আল্লাহর অধিকার হরণ করে, কারণ আল্লাহর হুকুম পালন করতে হবে, এটা বান্দার প্রতি আল্লাহর অধিকার। দ্বিতীয়ত, এ নাফরমানি করতে গিয়ে সে যে সমস্ত জিনিস ব্যবহার করে তাদের সবারই তার অধিকার সে হরণ করে। তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ, স্নায়ুমণ্ডলী, তার সাথে বসবাসকারী অন্যান্য সমাজের লোক, তার ইচ্ছা ও সংকল্প পূরণ করার ব্যবস্থাপনায় নিয়োজিত ফেরেশতাগণ এবং যে জিনিসগুলো সে তার কাজে ব্যবহার করে, এদের সবারই তার উপর অধিকার ছিল। এদেরকে কেবলমাত্র তাদের মালিকের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে হবে। কিন্তু যখন তার ইচ্ছার বিরুদ্ধে সে তাদের উপর নিজের কর্তৃত্ব ব্যবহার করে, তখন সে আসলে তাদের উপর জুলুম করে। তৃতীয়ত, তার নিজের অধিকার হরণ করে।
কেননা তার উপর তার আপন সত্তাকে ধ্বংস থেকে বাঁচাবার অধিকার আছে, কিন্তু নাফরমানি করে যখন সে নিজেকে আল্লাহর শাস্তি লাভের অধিকারী করে, তখন সে আসলে ব্যক্তি সত্তার উপর জুলুম করে। এসব কারণে কোরআনের বিভিন্ন স্থানে গুনাহ শব্দটির জন্য জুলুম এবং গুনাহগার শব্দের জন্য জালিম ব্যবহার করা হয়েছে।